তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নভেম্বরের 1 তারিখ, পুজো টুজো সব পার করে আজকে নভেম্বর মাস পড়ে গেল। তো ডাক্তার আমার ডেট 3 তারিখে দিয়েছে। তো আজকে 1 তারিখ আমরা চেক আপে যাচ্ছি। চেক আপ মানে আমার আজকে কালার ডপলার বলে একটা টেস্ট ছিল, সেই টেস্টটা করার পরই যে ডক্টর আমার ভর্তি হয়ে যেতে বলবে সেটা আজকে বুঝতে পারিনি। তো ছোট্ট কয়েকটা ভিডিও আমি হসপিটাল থেকে তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছ আমি হসপিটালের বেডে শুয়ে আছি। তো হঠাৎ করে ডক্টর যে আমাকে ভর্তি অ্যাডমিট হয়ে যেতে বলবে বুঝতে পারিনি। তো আজকে আমার ডেলিভারি টাইম দিয়েছে 6টার সময়, সন্ধ্যে 6টার সময়। তো খুব চিন্তায় আছি। তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো সব যেন ভালোভাবে পেরিয়ে যায়। তো তোমাদের কাছে ছোট্ট কিছু আমি ভিডিও একটু শেয়ার করলাম। ভিডিও নিতে পারিনি কারণ মানসিক অবস্থা সেইভাবে ছিল না। তো এটা হচ্ছে এনআইসির কিছু ভিডিও তোমাদের সাথে নিয়েছিলাম, কারণ আমার বেবি হয়ে গেছে। তো তোমরা সবাই গেস করো আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, বা আমাকে কমেন্ট করো, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমি এনআইসিতে এসেছি আমার বেবির কাছে, কারণ আমার বেবি ফিট করছিল না, তার জন্য ওকে এনআইসিতে রাখা হয়েছিল। তো বাকিটা সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করব। আমার প্রেগনেন্সি নিয়ে তোমাদের সাথে অনেক কিছু গল্প করার আছে। তো কিছু ভিডিওই আমি নিতে পারিনি, বা আমি তো ধরো তখন হসপিটালের বেডে কেউই কিছু ভিডিও নেয়নি। যেইটুকুনি নিয়েছিল বা নেওয়া হয়েছিল সেইটুকুনিই তোমাদের সাথে শেয়ার করলাম। সেইভাবে কোনো হসপিটালের ভিডিও নেই আমার কাছে। তো আমার বেবি এখন ভালো আছে। তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো যেন আমার বেবি খুব ভালো থাকে। তো আমার বেবি গার্ল না বয় সেটা তোমরা যদি কেউ জানার মানে কৌতূহল থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো তাদেরকে আমি নিশ্চয়ই বলবো। তো আজকে ব্লগটা আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই।